ভাবুন তো, আপনি এমন এক জাতির মানুষ যেখানে আপনি 5 ফিট উচ্চতায় লাফ দিতে পারলেই আপনি সেই জাতির রাজা। হ্যাঁ, ঠিক এমনই একটি জাতি কেনিয়ায় রয়েছে, যাদের একটি ঐতিহ্যবাহী নাচ রয়েছে, যে নাচের নাম মাসাই জাম্পিং। মাসাই জাতির মাসাই জাম্পিং নিয়ে এমন কিছু অবাক করার তথ্য আছে যা আপনি আগে কখনোই শোনেননি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি মাসাই গোষ্ঠীর সেই লাফের অজানা দুনিয়ায়। ভিডিওটি মিস করবেন না, কারণ এর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে চমৎকার সব তথ্য। কেনিয়ার বিশাল সাভানা এবং তানজানিয়ার প্রত্যন্ত অঞ্চল জুড়ে বাস করে একটি প্রাচীন আদিবাসী গোষ্ঠী, যাদের বলা হয় মাসাই। এই গোষ্ঠী তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ব্যতিক্রমী জীবনধারার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাদের সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাদের ঐতিহ্যবাহী নৃত্য, যা মাসাই জাম্পিং নামে পরিচিত। এটি শুধু একটি নৃত্যই নয়, বরং একটি প্রতিযোগিতা, একটি পরিচয়ের বহিঃপ্রকাশ এবং তাদের সাংস্কৃতিক জীবনের গভীর প্রতিচ্ছবি। মাসাই জাম্পিং, যাকে স্থানীয় ভাষায় আডুমু বলা হয়, মাসাই জাম্পিং হলো এমন একটি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য যা মাসাই পুরুষদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই নাচের জন্য পুরুষরা একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একজন একজন করে লাফ দেন। তাদের লাফানোর সময় শরীর থাকে পুরোপুরি সোজা। মাসাই জাম্পিং শুধুমাত্র শারীরিক দক্ষতা প্রদর্শনের একটি মাধ্যম নয়, এটি মাসাই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাহস, শক্তি এবং পরিশ্রমের প্রতীক। মাসাই সমাজে পুরুষরা শিকারী এবং যোদ্ধা হিসেবে পরিচিত। তারা নিজেদের শক্তি এবং সহ্য ক্ষমতা প্রমাণ করার জন্য এই নাচের আয়োজন করে। এটি একটি প্রতিযোগিতামূলক নাচ, যেখানে পুরুষরা দেখায় কে কত বেশি উচ্চতায় লাফাতে পারে। একজন পুরুষ যত বেশি উচ্চতায় লাফাবে, ততই সে শক্তিশালী, দক্ষ এবং নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই ঐতিহ্যটি মূলত তাদের ইউনোটো অনুষ্ঠানের অংশ। ইউনোটো হলো এমন একটি বিশেষ আচার অনুষ্ঠান যেখানে একজন পুরুষ মাসাই ছেলে থেকে যোদ্ধায় রূপান্তরিত হয়। এই লাফানোর মাধ্যমে তরুণরা নিজেদের প্রমাণ করে এবং সমাজে তাদের মর্যাদা বাড়ায়। এটি তাদের জন্য পুরুষত্বের একটি প্রতীক। মাসাই জাম্পিং এর সঙ্গে জড়িত রয়েছে তাদের শারীরিক কাঠামো এবং জিনগত বৈশিষ্ট্য। মাসাই পুরুষরা লম্বা এবং সুগঠিত শরীরের জন্য পরিচিত। তাদের পেশি গঠনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের পায়ের পেশিগুলোর শক্তি। গবেষণা বলছে মাসাই পুরুষরা তাদের কৌশলগত দক্ষতা এবং ব্যায়ামের মাধ্যমে পায়ের পেশিগুলোকে এতটাই শক্তিশালী করে যে তারা স্বাভাবিকভাবে উচ্চ লাফ দিতে সক্ষম হয়। এই নাচের আরেকটি দিক হলো তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং অলংকার। মাসাই পুরুষরা সাধারণত তাদের লাল রঙের একটি বিশেষ কাপড়, যাকে সুকা বলা হয়, তা পরিধান করে। তাদের গলায় থাকে রঙিন পুঁতির মালা, যা তাদের ঐতিহ্যের একটি প্রতীক। নাচের সময় এই পোশাক এবং অলংকার তাদেরকে আরো মনোমুগ্ধকর করে তোলে। মাসাই জাম্পিং শুধুমাত্র একটি নাচ নয়, এটি একটি ঐতিহ্যের প্রতীক, একটি গোষ্ঠীর আত্মপরিচয়ের ধারক। এই লাফ মাসাই সমাজের শক্তি, সাহস এবং সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ। তাদের এই ঐতিহ্য শুধু তাদের নয়, বরং মানব জাতির জন্য একটি শিক্ষা। তাদের এই লাফ আমাদের মনে করিয়ে দেয় যে সংস্কৃতি এবং ঐতিহ্য এমন একটি বিষয় যা সময়ের সঙ্গে বিলীন হয়ে যায় না। মাসাই জাম্পিং আজও প্রমাণ করে যে ঐতিহ্য এবং আধুনিকতা একসঙ্গে থাকতে পারে এবং একে অপরকে সমৃদ্ধ করতে পারে।